ফোনটা তুই যখন ফোন করলি তখন তো বললি না কেক কাটবে, সব সময় সারপ্রাইজ দিস কেন তোরা? বলবো কেন বলো দিদি? কেন বলবো? আজকে তো উচিত ছিল তোমরাই আমাদেরকে ডাকবে, বাড়িতে অনুষ্ঠান করবে। না আমি গরমের জন্য কিচ্ছু করিনি, তোরা করবি আমি কি করে আগের জানবো? বছর ডেকেছো, এই বছর ডাকোনি, তাহলে এই বছর কি আমাদের শান্টুটার কেক কাটা হবে না? তুমি কি ভাবলা? বাবা সব রেডি করে এই নাও, আমি নিয়ে রাখছে। এসেছি এটাই দেখো, এই যে। ওরে বাবা, এই হলো দেখ শান্টু। আবার শান্টু নাম লেখা রয়েছে। থাকবে না? কেমন লাগছে বলো? সুন্দর। শান্টু, ওরে বাবা, তোমার শুভ জন্মদিন মামা। Thank you. অনেক বড় হও জীবনে, উচ্চ মাধ্যমিকে অনেক ভালো মার্কস পেয়েছো। অনেক ভালো থাকো, ভালো তুমি করে এবারে পড়াশোনা কলেজে করো। তুমি কি নিয়ে পড়ার ইচ্ছা শান্টু তোমার? আমি তো তোমার পলিটিক্যাল সায়েন্স অনার্স নেব। জোরে বল। খুব ভালো পলিটিক্যাল একটা সায়েন্স, subject। পল সায়েন্স তুমি অনার্স নেবে তাই তো? আচ্ছা আচ্ছা, খুব ভালো একটা কলেজে তুমি, তোমার সাথে ডিসকাস হয়েছে, খুব একটা ভালো কলেজে তুমি অ্যাডমিশন নাও। তারপরে তুমি সেখানে খুব ভালো ইন ফিউচার, তোমার ব্রাইট ফিউচার হোক, তাই না দিদি? একদম, একদম, তোমরা আশীর্বাদ করো। মামা হিসাবে আমি তোমাকে এটাই আশীর্বাদ করছি। আশীর্বাদ করো সবাই যেন আমার ফিউচার ভালো হয় বা আমি জীবনে কিছু করতে পারি। সবাই আমরা অবশ্যই। আশীর্বাদ করি, অনেক বড় হবে তুমি। একদম সবাই আশীর্বাদ করো। হ্যাঁ, তো কেমন লাগলো বল? সুমি সিম্পল লাইফ আমাদেরকে এটা ট্রিটটা দেবে না, এটা ভাবা যায় না। আমি মনে মনে জানতাম যে নিশ্চয়ই ফোন করেছে যখন কিছু না কিছু আছে, দেখো, কারণ আর কিছু হোক না হোক, কেকটুকু তো আমরা কাটতে পারবো একদম। নাকি? সবাই আনন্দ শুধু করবে। কেক কাটা কেন, খাওয়া দাওয়াও হবে। খাওয়াও আছে। সব আছে, সব আছে। দেখো, কেক খালি মনে কি হয়? দর্শক বন্ধু- খাইয়ে দেবো ভাগ্নেকে। এটা তাই হয় তোমরা না। আমাদেরকে বলবে না যে খাওয়া দাওয়া আছে, আমাদের বাড়িতে রান্না করেছি? না, যদি বলতাম তাহলে কি আরো বেনারসি পরে আসতে? আরে একটু সেজে গুজে তো আসতাম না, বাড়িতে রান্না বান্না করেছি। কোনো ব্যাপার না। আর খাওয়াও- শোনো, ভাগনা ভালো। ভাগনা আমরা সবাই একসঙ্গে সারা বছর মিলেমিশে থাকি। না দেখো, শুধুমাত্র কেক আর খাওয়া না, তার সাথে গিফটও আছে। ওরে বাবা। মা গিফটটা নিয়ে আসো মা। শান্টু বিনা মেঘে সব পেয়ে যাচ্ছিস তুই, বিনা মেঘে বজ্রপাতের মতন। আচ্ছা এমন ভাগনা, কেন বলছো দিদি? ও গিফটও আমাদের- আছে। ও আমাদের থেকে সবথেকে ছোট, তো ওর জন্য কি আমরা এটুকু না করবো আমি না? বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলতে চাই, সুমি সিম্পল লাইফ মানেই নিত্য নতুন, তোমরা তো জানোই। কিন্তু সুমি সিম্পল লাইফের প্রত্যেকটা মানে যারা কি বলে টিম মেম্বার, তাদের প্রত্যেকের জন্মদিন এইভাবে সেলিব্রেট করে সুমি সিম্পল লাইফের উজ্জ্বল আর সুমি দুজনে মিলে না সবাই। আমরা চেষ্টা করি সবাই মিলে আনন্দ করব, একদম। খাওয়া দাওয়া করব, মজা করব, এটাই তাই না? এই হলো আমাদের পুরো পরিবারের তরফ থেকে ওরে তোমার বাবা, জন্য দুটো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পুরো পরিবারের তরফ থেকে Thank gift। you. আর আমি দীপাদিকেও ফোন করে বলে দিয়েছি যে আরো দীপাদি গিফট দিয়েছে। ওরে তুইও নিয়ে আসছিস দীপা, হাই বাবা কি ভাগ্নে মাসের একটাই। ওরে বাবা, সারপ্রাইজ আর সারপ্রাইজ আজকে, মানে তোমাদের বাড়িতে একটা আনন্দের ঝুলি আমি বলবো, আসলেই আমাদের মন খারাপ ভালো হয়ে যায় তাই একদম। বোনেদের তরফ থেকে। থ্যাংক ইউ। ওরে বাবা, চিনি মিনি দাদার আচ্ছা জন্মদিনে শোনো, gift। এবার অবশ্যই এবার অনেক মানুষ দর্শক বন্ধুরা আমার কমেন্টস করতে পারে যে এখানে মামিকে দেখতে পাচ্ছি, এখানে দিদা দিদাকে দেখতে পাচ্ছি, এখানে মা আছে, বুনুরা আছে, সবাই আছে, বাবা কোথায়? এই দেখো বাবা। এই দেখো। আমি আছি ক্যামেরার পিছনে। অবশ্যই ক্যামেরার পিছনে, বাবা একটু ভিডিও করতে ব্যস্ত, তাই তো? অবশ্যই। একটা কথা, সেটা হচ্ছে কিছু বছর পর এরকম সিচুয়েশনে কিন্তু আমার ভাই আমার সাথে থাকবে। একদম ঠিক কথা, সামনের বছর থাকবে, হ্যাঁ সামনের বছর থাকবে, ভাইকে তুমি সারপ্রাইজ দেবা মামা। একদম একদম। অবশ্যই। আর কাকুকে মিস করছি, কাকু আসেনি, কাকুকে বলা হয়েছিল মনে হয়, উজ্জ্বল কাকু আসেনি কারণ আকাশে দুবার কাকু বৃষ্টিকে ভীষণ ভয় পায়। হ্যাঁ। আকাশে একবার মেঘে গর্জন করেছিল সেই সকাল 10টায়। আমরা আমাদের টিমের সবাইকেই হ্যাঁ, বলেছি, কাকু আসতে পারি। উজ্জ্বল বললো যে কাকুকে বলেছে, কাকু আসেনি। সকাল 10টায় আকাশে মেঘ গর্জন করেছিল, কাকু তাই রাতে আসে হয়নি। বৃষ্টিকে এতটাই ভয় পায়। যাই হোক, সেটা পরের কথা। মামা আমার পক্ষ থেকে এটা। ও বাবা, থ্যাংক ইউ।